ওরা রাত্রে কয় যে কোভাই থুই যাম, ওরা লই যাম। এখন এই পোলাপানগুলারে বুঝাইতেছি আমরা যে এগুলো আমাকে দেশের একটা উন্নতি, সম্পত্তি। কিন্তু এই যে উন্নতিটা তোমরা যে নষ্ট করবা, এলে তো পামুলার। ভাই দেশে আইছি তো গ্রামে আঞ্চলিক ভাষায় কথাটা বলি। এত শুদ্ধ-টুদ্ধ করে করার দরকার নেই। একটা কথা আছে আমার গ্রামে, মক্কার মানুষে হজ পায় না। তো বিষয়টা হচ্ছে এটা কেন ওই ব্যাখ্যাটা পুরো কথাটা শুনবেন। এই যে আমাদের এই এলাকাটা দেখতেছেন, এটা আমার জন্মস্থান আরকি। এই পশ্চিম দিকেই আমার বাড়ি। তো এই এলাকায় আমরা একেবারে ছোটবেলা যখন ছিলাম তখন দেখতাম যে ক্ষেতে বিভিন্ন রকমের চাষাবাদ হইতো। যেমন বিশেষ করে মিষ্টি আলুর চাষ করা হইতো, মরিচের। এখনো টুকটাক কিছু হয় কিন্তু বেশিরভাগ অংশেই করে না। কেন করে না? বৃষ্টি বাদল নাই, পানি দেওয়া লাগে, বিভিন্ন রকমের অজুহাত। কিন্তু যারা কাজের লোক তারা কিন্তু সবসময় ছক্কা মারে এবং তারা কাজী। তার একটা উদাহরণ দেখাচ্ছি। এই মাটিতে কিছুই হয় না। এইটাই আমাদের এই আঞ্চলিক কৃষকদের কথা। কিন্তু আমাদের এখান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর থেকে মানুষ এসে, চরের মানুষ এসে তারা দেখাইছে এখানে কি হয়। একটু কি হইছে এবার দেখেন আপনারা। এই যে দেখেন আমার পিছনে বিশাল একটা তরমুজ ক্ষেত। এই ক্ষেত যারা করছে তারা কেউ আমাদের এখানকার এলাকার না। এই এলাকার তারা কেউ লোক না। তারা আসছে গলাচিপা থেকে, কেউ বা আসছে কুয়াকাটা থেকে। ঠিক আছে? এবং আমি শুনতেছি টুকটাক এটা হচ্ছে। এই যেটা হচ্ছে এটা আমাদের এলাকার জন্য একটা মানে ভালো সাইন। কারণ হচ্ছে যে হয়তো এটা দেখে আমাদের এলাকার কোনো কৃষকের মধ্যেই আগ্রহটা জাগতে পারে। কিন্তু এর মধ্যে আবার একটা বিপত্তি ঘটতেছে। এখন এরকম একটা ভালো জিনিস দেইখা দেখেন আপনি কত সুন্দর তরমুজগুলা। এই এলাকার লোকদের তো আর মনে করেন যারা আমরা এই আশপাশের বাজারে আছি তাদের ওই ফরিদপুর, খুলনা থেকে আসার দরকার নাই। এখানে ক্যারিং কস্ট কম পড়বে, আমরা কম দামে কিনবো এরকমই কথা। তো এখানে আসার পরে দেখলাম এখানে উৎসুক অনেকেই আছে। তাদের সাথে কথা বললাম একটা। ১ম এই আমি একটু কথা বলতে চাই যারা এই চাষটা করছে সেই এক মুরুব্বি আছে আমার কাছে। মুরুব্বি আপনি একটু আসেন আমার সামনে। বাবা আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ির লোক আবার আচ্ছা, আপনারা এইখানে এই চাষটা কতদিন ধরে শুরু করছেন? ৪ মাস ধরে ৪ মাস ধরে। আচ্ছা। কেমন ফলন কেমন হচ্ছে? ভালো। আলহামদুলিল্লাহ ভালো ফলন, তাই না? আচ্ছা এইসব জায়গা তো দেখছেন আপনারা এসে যে আমাদের এলাকার কৃষকরা কিছুই করে না। তো তাদের কি এই ধরনের ভালো কাজ করা উচিত? এই ভালো কাজটা যদি সবাই উদ্যোগ দেয়, তাহলে মনে করি এই এলাকার মানুষ গরিব থাকবে না। গরিব থাকবে না। এইটাই কথা। আচ্ছা, আচ্ছা। এটা একটা ভালো কথা বলছেন। তো আসলে পরিশ্রম করলে আসলে কেউই গরিব থাকে না। পরিশ্রম করে না বিধায় এরা পায় নাই ফলনটা। আচ্ছা, তাইলে এখন আপনি অনেক দূর থেকে আসছেন ৫০-৬০ কিলোমিটার দূর থেকে আইসেও আপনি এই জায়গাটা খুঁজে আপনাদের জমি-জমা ওখানে কম আছে বিধায় আপনারা এখানে লিজ নিয়ে কাজটা করতেছেন। হ্যাঁ, তাই না? বুঝতেছি। আচ্ছা। অথচ আমরা সেইটার মূল্যায়ন করতেছি না। করতেছে। আচ্ছা, এখন এখানে আপনার কোন সমস্যা আপনি ফেস করতেছেন যে কোন সমস্যা কাজটা করতে গিয়া? না আমি কোনো সমস্যা না। হয়তো কিছু ওই পোলাপান ইয়া অনেকদিন ধরে যায় না তো এইসব জিনিস তো এই দেশে হয় নাই। জি, জি। পোলাপান ইয়া কয় আমাকে একটা ফল দেন খামু। গ্রামের পোলাপান শখ করে এটা চায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু এমনি জোর জবরদস্তির কোন বিষয় কি এখানে না এরকমের কোনো জোর জবরদস্তি করে না। আচ্ছা। কিন্তু আমি আসলে আমাদের স্থানীয় আপনি হয়তো দূরের লোক তো ওইজন্য ভয় পাচ্ছেন। কিন্তু আমি স্থানীয়ভাবে কিছু লোকের কাছে শুনলাম, সেজন্যই আমি এখানে আসলাম। না আপনার বয়সটা আসলে ৬০ এর উপরে এইজন্য আপনি ধৈর্য রাইখা কথাটা বলতেছেন। কিন্তু আসলে আমার মতো উঠতি বয়সের হইলেই আপনি এর কথাটা বলতে পারতেন না। যাই হোক, এখন আপনার পাশাপাশি আমাদের এখানকার এলাকারও মুরুব্বিরা আছে বা ২-১ জন ভাই ব্রাদার আমার আছে। তাদের কাছেও একটু জিজ্ঞেস করতে চাই। আমি যদি আপনার সাথে একটু কথা বলি, আসলে আপনি কি এই এলাকার মানুষ? আচ্ছা, এই যে উনারা এই কাজটা আমাদের এলাকায় করতেছে, এটা কি ভালো উদ্যোগ না একটা? হ্যাঁ, উদ্যোগটা তো ভালোই। আচ্ছা, আচ্ছা। আমাদের তো উচিত তাদের সাহায্য করা। হ্যাঁ, এদেরকে তো হেল্প করা দরকার আমাদের। আমরা কি করতেছি? এখন মনে করেন আমি অসুস্থ। আমি আজকেই ১ম আসছি। আপনি আজকে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর কোন সময় আসি নাই। আজকে দেখতে আসলাম। যদি পারি তাহলে আমি একটা কিনে নিয়ে যাবো। এই উদ্দেশ্যে আমি আইছি। আচ্ছা, আচ্ছা, দাদা। এরা যদি আমার কাছে বিক্রি করে তাহলে আমি একটা নিবো, না হইলে নাই। আচ্ছা। এইজন্য আমি আসছি। দেখ দেখ ভালো কথা, সুন্দর কথা। আচ্ছা। আমাদেরকে উচিত কি সহযোগিতা করা না? উচিত আমি সবসময়ের জন্য সাহস দিছি। আমি এগোর জন্য কইছি যে আপনাকে যদি কোন সমস্যা দেয় আমার কাছে বলবেন। আমি যতটুকু পারব মত সাহায্য করব। সাহায্য করবেন। আচ্ছা। এবং আমরা এবং এইজন্য এরা যখন আসছে, আসার উদ্দেশ্য হইলো যে আমরা অনেক ধন্য। এখানে জায়গা অনেকেই আমরা শিক্ষা হইতে পারবো। অর্থাৎ আমরা এই কাজটা দেখার এতে আমরা একটা আবার ক্ষেত মানে আমরাও চাষটা শিখতে শিখবো। কিন্তু এই দেশে আরো একটু উন্নতি হবে। জায়গার দাম খুব কম, কিন্তু বাড়ছে। তাইলে আমরা পাইলাম অবশ্যই। আমরা তো এইজন্য আমরা উহার একটু সাহায্য করতে চাই। সাহায্য করতে চাই। এটাই এবার কিছু পোলাপান আছে, ওরা তো বোঝে না। ওরা রাত্রে কয় যে কোভাই থুই যাম, ওরা লই যাম। এখন এই পোলাপানগুলারে বুঝাইতেছি আমরা যে এগুলো আমাকে দেশের একটা উন্নতি, উন্নত। সম্পত্তি। কিন্তু এই যে উন্নতিটা তোমরা যে নষ্ট করবা, এলে তো পামুলার। কিন্তু আমরা এই কথাই আবার দেউনি হ্যাঁ, থাকি। তখন আর অন্য কেউ এখানে আসতে চাইবে না। দেখবে না। চাইবে না। তাহলে চাই আমরা যে খাতে একটু সাহায্য করা, তো যেটুকু উপকার করতে পারি, যেটুকু কষ্ট হইয়া আমরা উপকার। এটাই উচিত। আমি আইয়া খোঁজ খবর নিই এবং এতে আমাদের এলাকার বদনামও হবে না। আমি মাঝে আইয়া খোঁজ খবর নিই যে আপনার কোন সমস্যা আছে নাকি?
বলেন ভাই তো বললেন করি আমরা এইগুলোতে আমরা খোঁজ খবর নেই যাক মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে কি শোনেন আমাদের আমি তো ঢাকায় থাকি। অনেক সময় দেখা যায় ঢাকাতে বসে আমাদের বলে যে বরিশালের লোক খারাপ। তো এই যে অপবাদগুলা এগুলো আমরা চাই না। আমরা চাই বলেন এখন হচ্ছে পৃথিবীটা গোল হয়ে গেছে। মানুষ এখন নেটের মাধ্যমে সব জায়গার সব খারাপ ভালো দেখতেছে। মানে আমার এলাকায় একটা ভালো উদ্যোগ এইখানে যদি আমরা ভালো কিছু একটা করি সেটা কিন্তু সবাই জানবে যে ওই এলাকায়। তখন কি হবে আরো ৫ জন ইনভেস্টর এখানে আসবে। শহরে যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি কইরা মানুষ ব্যবসায়ী হয়। আমাদের এলাকায় কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্ভব না। কিন্তু আমরা যদি কৃষিতে আগাই দেই সেটা আমার ভালো হবে। যাই হোক ভাইজান আপনি আসসালামু আলাইকুম। অবস্থান জি ভাইজান আপনিও কি এখানকার স্থানীয়? আমি এখানে স্থানীয়। আমি আজকে আসছি। তো আমি আইসা দেখলাম যে অনেক সুন্দরী হইছে। খুব মনে আনন্দ লাগলো। তো ভাইরা অনেক কষ্ট করছে। তাদের দেখে আমার খুব মায়া লাগছে। শুনলাম কিছু জায়গায় অকারেন্স ঘটাইতে চায় কিছু পোলাপান। তো ইনশাআল্লাহ যারা দুষ্কৃতী, যারা এই ২ নাম্বারই করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এবং স্থানীয় হ্যাঁ, আসন। হ্যাঁ, স্থানীয় প্রভাবে কিন্তু কেউ বলতে পারবে না অন্যায়ভাবে যে একটা তরমুজ ছিঁড়বো। ইনশাআল্লাহ কোনোভাবেই নিতে পারবে না। আর এই এলাকায় কিন্তু যারা খুশিভাবে একটা নিবে বা কিনবে এটা নিতে পারে। কিন্তু অন্যায়ভাবে যে জোরজবরদস্তভাবে নেবে, এই মাটিতে নেবে না। কারণ এই মাটিতে আমাদের জন্ম, এই মাটি আমরা, এই মাটি আমাদের। এই মাটিতে কেউ ২ নাম্বারি করা যাবে না আর চলবে না। আর এদের কথাগুলা এগুলা হচ্ছে গিয়ে আমাদের এই যে ২৫ এর একটা ২৪ একটা বিপ্লব গেল জেনজির মতো। ঠিক আছে? যে হ্যাঁ, পুলিশ দিয়া, আর্মি দিয়া সবকিছু ঠিক করা যায় না। সমাজে কিছু অত্যাচার আছে যে এরা ঠিক এইবারে দিনখাটা মানুষ। হ্যাঁ, এরা কষ্ট করছে। ১ বছর যখন ছিল, এই ১ বছর ধরে তখন তো কোনো মানুষ আসে না যে ওরা কিভাবে লাগায়, কিভাবে পানিটা দেয়। এখন ফলাইছে একটা ফল ছিঁড়তে অনেক কষ্ট লাগে। অবশ্যই লাগে। একটা ফল ছিঁড়তে অনেক কষ্ট লাগে, ওরাই ওর ব্যথা বোঝে। কিন্তু অন্যায়ভাবে এখান দিয়ে কেউ নিতে পারবে না। আমরা দরকারে রাত্রে পড়িয়ে দেব। আমার বাড়ি এখান থেকে পশ্চিম পাড়ায়, ঠিক আছে? যদি আপনাদের আরো জমি লাগে, আপনি আমার কাছে আমার বাড়িতে যেকোনো যারা আসছে এরা আমাকে চেনে। আমি এসব বাড়ি-ঘরে কখনোই থাকি নাই। আমি ছোটবেলা থেকেই ঢাকায় থাকি। আমি আমার জমি আপনাদেরকে দিতে রাজি আছি। যদি আর কোনো কৃষক থাকে বলবেন। এই আমার জমি আছে পশ্চিম পাড়ায় এবং আমার বাড়ির পাশে। সেখানে আমি দেব। আপনারা আসছে আপনাদের ওয়েলকাম। আপনাদের এলাকায় যদি আরো এরকম কেউ উদ্যোক্তা থাকে জমি খোঁজে, আপনারা আমাদেরকে জানাবেন। এই ভাই আছেন, এই এক মুরুব্বি আছেন। সবাই সহযোগিতা বলছে। আপনারা সহযোগিতা পাবেন। আমরা চাই যে আপনারা তো পরিশ্রম করে উপার্জন করেন।